গোটা বিশ্বের চোখ এখন ইরান ইসরায়েলের দিকে। উদ্বিগ্ন জাতিসংঘ। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় তটস্থ ইসরায়েল। পাল্টা হামলার পরিকল্পনা করা হলে জবাব দেয়া হবে আরও 10 গুণ শক্তিশালী হামলার মধ্য দিয়ে। তেমন হুঁশিয়ারি ইরানের। ইসরায়েলকে কেউ সহায়তা করলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে বলেও জানিয়েছে দেশটি। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। ইসরায়েলের 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এখন ইসরায়েল এই হামলার কি প্রতিক্রিয়া দেখায় তার অপেক্ষা চলছে। তবে তেল আবিব বড় হামলা করলে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। ইসরায়েলের উপরে এটা ইরানের প্রথম সারির একটি হামলা। ইরানি কর্মীদের লক্ষ্য করে ইসরায়েলের হামলার প্রতিশোধ নিয়েছে তারা। তেহরান বলছে তাদের প্রতিশোধ নেওয়া শেষ হয়েছে, তবে ইসরায়েল আবার হামলা চালালে আরো কঠোর জবাব দেবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রোববার এক বিবৃতিতে বলেছে, যদি ইহুদিবাদীর শাসক বা তার সমর্থকেরা বেপরোয়া আচরণ করে তাহলে আরো কঠোর ও শক্তিশালী প্রতিক্রিয়া দেখাতে হবে এবং সেই হামলা হবে আরো 10 গুণেরও বেশি শক্তিশালী। রোববার ভোর থেকেই ইরানের মিত্র ও পরোক্ষ যুদ্ধের সহযোগিতাকারী ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। হামলার কারণে ইসরায়েলের বিভিন্ন স্থানে নাগরিকদের সতর্ক করতে সাইরেন বেজে ওঠে। জেরুজালেমের আকাশে শোনা যায় বিস্ফোরণের শব্দ। গত 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে তেহরানের দূতাবাসে ইসরায়েলের বিমান হামলার পর থেকেই উত্তেজনা চরম আকার ধারণ করে। প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলার বিষয়ে হুমকি দিয়ে আসছিল ইরান। এরপর থেকেই যুক্তরাষ্ট্র সতর্ক করে আসছিল এর প্রতিশোধ নিতে ইরান পাল্টা হামলা চালাতে পারে। এরপরই ঘটল এই হামলার ঘটনা। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অন্ধ সমর্থন দেবে না। ইরানের বিরুদ্ধে ইসরায়েল প্রতিশোধমূলক কোনো হামলা করলে যুক্তরাষ্ট্র তাতে অংশ নেবে না। বাইডেন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা বিষয়টি স্পষ্ট করেছে। প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কিভাবে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে সমাধানে ও কৌশলী হয়ে কাজ করার অনুরোধ জানিয়েছে। ইসরায়েলের নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। 2 দিনে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনসুলেটে হামলা ও 13 জনের নিহতের বদলা হিসাবে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে এই হামলা চালায় তেহরানের রেভলিউশনারি গার্ড। ইরান আপাতত এই হামলা বন্ধ রাখলেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর হামলার পরিকল্পনা করে তাহলে আর কোনোভাবেই ছাড় দেবে না ইরান। যদিও এই হামলার মাধ্যমে ইরান তাদের শক্তি দেখাতে সক্ষম হয়েছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।